না, সকাল 8টার দিকে মোবাইল নিয়ে গেছিলো। ঠিক যখনই শুনেছে যে আমার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে তখনই বলেছে যে দিও আমাকে, আমি ঠিক করে আনবো। তাদের মোবাইল ছিল না বলে কেমন একটা পাগল পাগল লাগছিল, ভালো লাগছিল না। বিয়ের আগে লাভ ম্যারেজে কাপ্পল ফটো, বিয়ের পরে পাসপোর্ট সাইজ ফটো। যারা ভাবছো লাভ ম্যারেজ করে বিয়ে করবে তারাই যেগুলো দেখে নাও, এগুলো হয় বিয়ের পরে, ঠিক আছে? টু হাওয়া লাগে না। চিপস বল বুঝতে পারছো তো, চিপসের মতো স্নেহা ওরা বুঝতে পারে। তুই এত হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। এখন রাত্রি 10টা বাজে। আমি তোমাদের সাথে সারাদিন কোনো ব্লগ শেয়ার করতে পারিনি, কারণ পারছি না, কারণ আমার মোবাইল আজকে সারাটা দিন ছিল না। সকাল 8টার দিকে মোবাইল নিয়ে গেছিলো ঠিক করতে। তোমাদেরকে আমি এর আগেও ব্লগে বলেছিলাম যে আমার মোবাইল খারাপ হয়েছে, ডিসপ্লে নষ্ট হয়েছিল। তো সেটার জন্যই মোবাইলটা ঠিক করার জন্য নিয়ে গেছিলো একটা দাদা। তো সারাটা দিন ওখানে ছিল আমার মোবাইলটা। আমি তো ঘরে ছিলাম, দাদার দোকানে মোবাইলটা ছিল। তো মোবাইলটা ঠিক করতে দেওয়া হয়েছিল জাস্ট এই 9টার দিকে। আমার 9টার পরে মোবাইলটা দিয়ে গেল। তো এর জন্য আমি কোনো ব্লগ করতে পারিনি। তো ভাবছিলাম যে এখন আর করবো। আর কালকের ব্লগটাও আমি এখন আপলোড করতে পারিনি, কারণ যেহেতু কালকে আমি ডিসপ্লে নষ্ট নিয়ে আমি ব্লগটা করেছিলাম, কালকের ব্লগটা। তো সেই ব্লগটা আমি আপলোড করতে পারিনি। তো বসে ভাবছিলাম যে কি করা যায়। তখন ভাবলাম যে না, এখন তো মোবাইলটা পেয়েছি, এখন কতটা শেয়ার করে নিই। আর কালকের ব্লগটা আমি নেক্সট দিন আপলোড করে দেবো একসাথে, হয়তো 2টো ব্লগ আপলোড করবো। কারণ আজকে তো কোনো ব্লগ হয়নি, তো 2টো ব্লগ কীভাবে, একটা ব্লগ আছে। তো আজকের ব্লগটা যেহেতু সারাদিন হয়নি, তো ভাবলাম যতটুকু পারি এখন অল্প করে নিই। কারণ আমি কোনোদিন যেহেতু গ্যাপ দিই না, আর কি ব্লগ। তো সেজন্য আমি ভাবছি যে গ্যাপ দিব না, যে সময় আছে করে নিই আর কি, যতটুকু পারি, তাই না? আর হ্যাঁ, সকালবেলার দিকে যখন মোবাইলটা নিয়ে চলে গেছিলো, তখন আমি আবার সকালবেলা ওর সাথে একটু কাজের জন্য গিয়েছিলাম ব্যাংকে। তো কাজ থেকে এসে তারপর দুপুরবেলা আমাকে মোবাইলটা দেওয়ার কথা ছিল, যে মোবাইলটা ঠিক হয়ে গেছিলো। মোবাইলটা তাড়াতাড়ি ঠিক হয়েছে, ডিসপ্লে চেঞ্জ করতে আর কত টাইম লাগে। তো আর যে দাদাটা ঠিক করেছে, দাদাটা আমাদের পাশের বাড়িতেই থাকে। দাদাটা যখনই শুনেছে যে আমার ডিসপ্লে নষ্ট হয়ে গেছে তখনই বলেছে যে দিও আমাকে, আমি ঠিক করে আনবো। তো আর দাদাটা ওর বন্ধু হয়, আমার হাজব্যান্ডের বন্ধু হয়। তো সেজন্য তো যাই হোক, যখন নিয়ে গেছিলো সকালে, তারপরে সকালবেলা রান্নাবান্না করে তারপরে আমি আর আমার হাজব্যান্ড একটু ব্যাংকে গিয়েছিলাম। তো ব্যাংকে কাজবাজ কমপ্লিট করে তারপরে ভাবলাম যে দুপুরবেলা দিয়ে দেবে। তখন আমি আমার হাজব্যান্ডকে বললাম যে ব্যাংকে যখন আসছি তো চলো মোবাইলটা একবারে নিয়ে যাই। তো ও বললো যে না, আমি এখন একটু কাজ আছে, আমি যাচ্ছি কাজে। দাদা যে দাদাটা নিয়ে গেছিলো সেই দাদাটা দিয়ে যাবে। আর সত্যি দাদাটা ভালো, দাদাটা বলেছিল যে দুপুরবেলা দিয়ে যাবে, কিন্তু বৃষ্টি পড়েছিল দুপুরবেলা, খুব জোরে জোরে বৃষ্টি ছিল। তো দাদাটা যেহেতু দোকানে ছিল, দাদার কাছে রেনকোট ছিল না, ছাতিও ছিল না, সেজন্য দাদা ঘরেও আসতে পারেনি, ভাতও খেতে পারেনি, আর আমাকে মোবাইলটা দিতেও পারেনি। তো সেজন্য এগুলো হয়ে গেল। এখন রান্নাবান্না ঘরে চলছে, রাত্রে রান্নাবান্না চলছে। আমি সারাটা দিন আমার কাছে মোবাইলটা ছিল না। আমার সত্যি কথা, মোবাইলের এত নেশা হয়ে গেছে, সারাদিন মোবাইল ছিল না বলে কেমন একটা পাগল লাগছিলো, ভালো লাগছিলো না। সবার সাথে গল্প করলেও টাইমটা কেটে যায়, সবার সাথে গল্প করেছিলাম, টাইম কাটছিলো, কিন্তু তার মোবাইলটা না থাকলে মেন টেনশন আমার এই ব্লগের টেনশন ছিল, যে ব্লগ আপলোড করিনি, এডিট করিনি, কিছু করিনি। সকালবেলা মোবাইল নিয়ে চলে গেল না, আজকে সারাদিন ব্লগ করেছি, কিছু করিনি, কী করবো কী না করবো। ঠিক আছে, মোবাইল খারাপ হয়েছে, কিছু করার তো নেই। তো এখন রান্নাবান্না এগুলো চলছে, এখন যাবো একটু, রান্নাবান্না কমপ্লিট হয়নি এখনও। তো ওগুলো করে দেন তোমাদের সাথে পরে কথা বলছি, যেহেতু আজকে কোনো ব্লগই হয়নি, আর কি কথা বলবো। আজকে এই বৃষ্টিটার জন্য সব ভেস্তে গেল। না হলে যদি দুপুরবেলা মোবাইলটা পেতাম, বিকাল থেকে তো ব্লগটা স্টার্ট করতে পারতাম, কিন্তু যেহেতু মোবাইলটাই পাইনি, তো কীভাবে আর ব্লগটা স্টার্ট করবো। আবার মোবাইলে টেম্পার গ্লাস তো লাগাইনি, দাদাটা ভুলে গেছে, ডিসপ্লেটা চেঞ্জ করেছে। আর আমি যে বিচ্ছু, আমি টেম্পার ছাড়া মোবাইল ইউজ করতে খুবই ভয় পাই। তো টেম্পার গ্লাসটাও লাগাইনি, কালকে আবার গিয়ে টেম্পার গ্লাস লাগাতে হবে। যে ঝামেলায় মোবাইল নিয়ে তো ঘুরছি না আমি। তো চলো, বেশি কথা বলে কারেন্ট চলে গেল, আবার বৃষ্টি নামবে, কারণ মেঘলা হয়ে আছে আকাশ পুরো। তো চলো পরে কথা বলছি তোমাদের সাথে। এই যে এখানে ঝিঙা আর ডাল দিয়ে বসানো হয়েছিল, যেটা একটু ঘন ঘন করে তরকারির মতো বানানো হয়, যেটা খুবই টেস্টি হয় খেতে। আর এখানে আমি অল্প করে আলু আর বেগুন ভেজে নিচ্ছিলাম, কারণ আর কেউ খাবেই না, শুধু ও খাবে তাই। ওদিকে তো রান্না বান্না হচ্ছে, তোমাদের সাথে আমি একটা জিনিস শেয়ার করি, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। কোথায় গেল, আজকে ব্যাংকে যাওয়ার সময়
মানে যে কাজে গিয়েছিলাম সেই কাজে না আমার আর আমার হাজব্যান্ডের জয়েনিং ফটো মানে দরকার ছিল, ঠিক আছে। তো আর পাসপোর্ট সাইজ ফটো, আর আমি আর ও তো কোনোদিন পাসপোর্ট সাইজ ফটো তুলিনি, জয়েনিং ফটো। তো যেহেতু লাগবে সেজন্য আমার হাজব্যান্ড কেরামতি কী করেছে, ওর ফটো আর আমার ফটো সিঙ্গেল পাসপোর্ট সাইজ ফটো জয়েন করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে বানিয়ে এনেছে। দেখো দেখো কি বাজে লাগছে, তাও তোমাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি। এই যে দেখো, এটা দেখো তো কত একটা বিউটিফুল একটা মেয়ে, আর একটা দেখো কেমন লাগছে। তখন তোমাদেরকে একটা কথা বলি, দাঁড়াও। বিয়ের আগে লাভ ম্যারেজে কাপ্পল ফটো, ঠিক আছে, এরকম করে ধরে ধরে কত স্টাইলের। আর বিয়ের পরে পাসপোর্ট সাইজ ফটো। যারা ভাবছো লাভ ম্যারেজ করে বিয়ে করবে, তারা এই যেগুলো দেখে নাও, এগুলো হয় বিয়ের পরে, ঠিক আছে। বিয়ের আগে লাভি ফটো, আর বিয়ের পরে যেগুলো দাঁড়াও এরকম ফটো। আমি দেখে যা হেসেছি না, আর ওকে বলেওছি যে এই দিন আসলো, আগে আমরা কাপ্পল ফটো তুলতাম আর এখন পাসপোর্ট সাইজ ফটো এইভাবে বানাতে হচ্ছে আমাদেরকে। তো মানে সংসার জীবন কী যে, আমার দেখে খুব হাসি পেয়েছিল, তোমাদেরকে কি বলবো আর। গরম ভোল্টেজ চলে গেছে কারেন্টে, খুব গরম লাগছে আমার, এই জন্য এই করে গুচ্ছ বেঁধে নিয়েছি। এখন গরম লাগছে, রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, খুবই গরম লাগছে। কারেন্ট গেলে একবারে যায়, ইনভার্টারের হাওয়াটা তো ইনভার্টার দিয়ে, কারেন্টটা তো থাকবে কমসে কম, মানে ফ্যানটা তো চলবে। ফ্যানটা কেমন করে চলছে না দেখেছি, পরে কথা হচ্ছে। দেখো কীভাবে ঘুরছে ফ্যানটা, এটাতে একটু হাওয়া লাগে না। এই দেখো বড়দার দোকানে সিঙ্গারা এনেছে, এখন বাজে 11:15, আর সিঙ্গারা এনে দিয়েছে 2টো, আরও এনেছিল মেজদি ওদেরকে দিল, আর এই যে আমাদের 2টো, আমার আর আমার হাজব্যান্ডের। বন্ধ করে দিই। খুব গরম লাগছিল, ওই জন্য মুখ হাত পা সব ধুয়ে আসলাম। স্নান করি না এখন, খুব কম করি, মানে রাত্রে ঘুমানোর আগে যখন খুব গরম দেয় তখন আমি স্নান করি, যে তখন বৃষ্টি আছে কয়েকদিন ধরে, সেজন্য রাত্রে স্নান করতে হচ্ছে না। যদি রাত্রে স্নান করি, গরম ঠিকই লাগে, কিন্তু রাত্রে যদি স্নান করতে যাই তাহলে আমার জ্বর এসে যাবে আর কাশি হয়ে যাবে। আর রাত্রে ঘুমানোর সময় কাশি পেলে আমার অনেক ফ্রাস্ট্রেটেড লাগে। যাই হোক, মোবাইলটা ঠিক হয়ে গেল, বাস একটাই এখন টেনশন, টেম্পার গ্লাসটা লাগাতে হবে, কারণ টেম্পার গ্লাস না লাগালে আমার খুব ভয় করে মোবাইল ইউজ করতে, কারণ আমি খুব চঞ্চল, তো মোবাইল হাত থেকে ছুটাট করে পড়ে যায়, আমি ছুটছাট করি, হুটহাট করে মোবাইলটা পড়ে যায়, ওই জন্য ভয় করে। এখন খাওয়া দাওয়ার পরে ব্লগটাকে শেষ করে দেবো। ব্লগটা করছি সেই রাত্রে 10টার থেকে, তো জানি কিছু হয়নি ব্লগ, তাও আমি যেহেতু একদিনও গ্যাপ দিই না, সেজন্য তোমাদের সাথে কথাগুলো শেয়ার করে নিলাম যে কী হয়েছে না হয়েছে। আর কালকের ব্লগ আর আজকের ব্লগ আমাকে কালকে, মানে আজকে বৃহস্পতিবার, শুক্রবার আমার 2টো ব্লগ একবার আপলোড করতে হবে। তোমাদেরকে বুঝিয়ে দিই, মানে কারণ পরে ডেট উল্টা হয়ে যাবে, তোমরা বুঝবে না, তাই জন্য বুঝিয়ে দিলাম, শেয়ার করে দিলাম তোমাদেরকে। এতটা বুঝবো না, হ্যাঁ তোর মতো যেগুলো বুঝবে না। তাও তোমাদের সাথে একটু পরে কথা বলছি। আমি না সন্ধ্যাবেলা চিজ বল খেয়েছিলাম, তো সেজন্য না খুব গ্যাস লাগছে, ওই লোভ সামলাতে পারিনি, খেয়ে ফেলেছি চিজ বল। বুঝতে পারছো তো, চিপসের মতো। স্নেহা ওরা বুঝতে পারে, তুই এত, যাই হোক, এটাই বলছিলাম, ওই চিজ বলটা খেয়ে পুরো গ্যাস লাগছে। তার মধ্যে বড় দিয়ে আবার সিঙ্গারা দিয়ে গেলো কালকে রাত্রে ভর্তি, তোমাদেরকে শেয়ারই করা হয়নি, কালকে রাত্রে ভর্তি এতগুলো 1 প্লাস্টিক গোড়া সিঙ্গারা দিয়ে গেছিলো বর্দার দোকানে। তো তোমাদেরকে দেখিয়েছিলাম না ব্লগে যে বর্দার নতুন দোকান না, বর্দার একটা আগেরই দোকান, মানে নতুন বিজনেস শুরু করেছে, পুজো করেছিল যে দাদার দোকানে। তো দাদার দোকানে আগে ইলেকট্রিক জিনিসের দোকান ছিল, ওখানে ফ্যান ইলেকট্রিক জিনিস পাওয়া যেত আর কি, ফ্যান, তারপরে
অনেক যেগুলো ইলেকট্রিকের জিনিস থাকে আর কি, মনে করতে পারছি না এখন, তো ওগুলো বিক্রি করতো আর কি। তো এখন নিয়েও খুলেছে, একটা মানে কমেন্ট আসলো, তো সেজন্য উপরে দেখলাম। তো একটা নিউ বিজনেস খুলেছে আর কি, সেটা হচ্ছে হোটেল। তো সেজন্য এই সিঙ্গারা পকোড়া এগুলো বেঁচে যায়, নিয়ে আসে রাত্রে। তো তোমাদেরকে আমি প্রমোট করে দিলাম, দাদার দোকানে এসো, খেয়ে যেও, ঠিক আছে। নতুন খুলেছে কোকরাঝাড়ে, সবাই যাই হোক কোকরাঝাড়ে খুলেছে বিশাল মার্কেটের সামনে। সবাই তোমরা যদি খেতে চাও তাহলে আসো, খেয়ে যাও দাদার দোকানে। যাই হোক ওটাই বলছিলাম, আমি প্রমোট করে দিচ্ছি দাদা, তোমার দোকান প্রমোট করে দিচ্ছি আমি। ব্লগে যদি দেখো তাহলে আমাকে একটা থ্যাংক ইউ বলে দিও। তো তো এই যে সিঙ্গারা দিয়ে গেল, এখন তো একদমই খেতে ইচ্ছা করছে না, পেট ফুট ফুলে আছে পুরো। ভাতই খাবো, এখন খাবোই না এগুলো। তার মধ্যে কালকে রাত্রে আমার হাজব্যান্ড একটা চিকেন নিয়ে এসেছিল, চিকেন মানে যে কী বলে ওটাকে, ক্রিস্পি চিকেন নিয়ে এসেছিলো, ঠিক আছে। তা এনেছে, আমাকে বলো যে আমি অনেক আগে এনেছে, ঠিক আছে, যখন কাজের থেকে এসেছে তখন এনেছে। তো বলো আমাকে যে আমি এনেছি, খাও। তখন না বলে আমার ভাত খাওয়া শেষ, ঠিক আছে, 12:30 নাকি 1:45 তখন বাজে, তখন বলছে যে আমি ক্রিস্পি চিকেন এনেছি, খেয়ে না। রাগটা কার না ওঠে, এত রাত্র হয়ে গেছে, আর না গেলে নষ্ট হয়ে যাবে টাকা দিয়ে। কারণ ক্রিস্পি চিকেন যেটা ও এনেছে 110 120 এরকম হবে, 110 120 টাকার মতো হবে। তো নষ্ট হয়ে যাবে, টাকাটা নষ্ট করলো। তো ওর জন্য ওকে বকা দিয়েছি রাত্রে। তারপর আমি তো খেতেই পারবো না, এমন অবস্থা, ভাত খেয়েছিলাম। তারপর ওই কী করলাম, রাত্রেবেলা ওই ভাত খাওয়ার পরেই আর কি ওই ক্রিস্পি চিকেনটা খেলাম। খাওয়ার পর খেলাম মানে কি আধা খেয়েছি, হাফ খেয়েছিলাম, হাফও খেয়েছে। তো খেতেই পারিনি আমি হাফ খাওয়ার পরে ওকে বকা টকা দিয়ে বললাম আমি আর খেতে পারছি না, তুমি খাও, না হলে কিন্তু কথা খারাপ হয়ে যাবে। তো বললাম, তারপরে খেলো ওই, তারপরে এগুলো করে এনেছে যখন বলো আমাকে তখন, না তখন এখানে আবার ভোল্টেজ চলে গেল, মায়েরই পরে কথা বলছি। জানি আজকে অনেক ঘাটিয়া ব্লগ হয়েছে, কিন্তু কিচ্ছু করার ছিল না, মোবাইল খারাপ হয়েছিল যেহেতু, ঠিক তো করতে দিতেই হতো। আর মোবাইল যদি আরও বেশি দিন ঘরে রাখতাম তাহলে হয়তো আরও খারাপ হয়ে যেত, ডিসপ্লেটা আরও নষ্ট হয়ে যেত। তো ভালো হয়েছে, দাদাটা তাড়াতাড়ি ঠিক করে দিয়ে দিয়েছে আর কি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো কমপ্লিট করলামই। আর সিঙ্গারাটা এখনও খাইনি, ওভাবেই পড়ে রয়েছে, কারণ আমার খুব গ্যাস হয়ে গেছে। সন্ধ্যাবেলা গিয়েছে বড়দি চিজ বলের প্যাকেটগুলো থাকে না, এত বড় চিজ বলের প্যাকেট বড়দা দোকান থেকে নিয়ে এসেছিলো। তো চিজ বলের প্যাকেটটা সন্ধ্যাবেলা সবাই মিলে খেয়েছি, ওটা খেয়ে গ্যাস হয়ে গেছে, লোক সামলাতে পারিনি, খেয়ে ফেলেছি। খাওয়ার পরে গ্যাস হয়ে গেছে, ওই যে এখন পেটটা পুরো ফুলে আছে গ্যাসের জন্য। তো যাই হোক, এত কথা বলি না, এখন ব্লগটাকে শেষ করে দিচ্ছি, কারণ আজকে সারাদিনে না খুব মন খারাপ হয়ে গেছে। মোবাইল না থাকলে সত্যি খুব বাজে লাগে, খুব মানে মাথা থেকে উল্টাপুল্টা চিন্তা ভাবনা আসে সত্যি, মানে যেগুলো কিছু হয়নি ওগুলো ভেবে আমি মন খারাপ করি, সত্যি কথা, খালি বসে থাকবো। যাই হোক, ব্লগটাকে এখন এখানে শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লেগে থাকলে, যাকে ভালো লাগেনি অবশ্যই, ভালো লেগে থাকলে প্লিজ তোমরা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য তোমাদেরকে টাটা।